আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারে খোঁজ নিলে দেখা যাবে অল্প সংখ্যক পরিবার আছে যেই পরিবার একদম খালেস পর্দা করে, একদম পরিপূর্ণ পর্দা করে। আমি যে পর্দা নিয়ে আলোচনা করব আপনারা কষ্ট পাবেন, রাগ করবেন? দেখা যাবে হাজী সাহেব হজ করে এসেছেন, তার ছেলের বউ পর্দা করে না, অথবা নিজের মেয়েটা পর্দা করে না। এখন কথা যদি গরম হয়, কারণ আল্লাহর বিধান তো, কথা কার? কথা আল্লাহ। কথা যদি একটু করা হয়, রাগ করবেন না তো? আল্লাহর জন্য মেনে নিবেন। মুহতারাম উপস্থিতি, বলেছিলাম 8টি পয়েন্টে কথা হবে, প্রাসঙ্গিক কথা যখন আসবে তখন বলবো। চলেন আলোচনায় প্রবেশ করা যায়। পয়েন্ট নাম্বার 1, পর্দা সম্পৃক্ত আমাদের নারীরা আজকে বের হয় বাহিরে, আমি নিয়ে যাই, অথবা নারী একাকী ঘর থেকে বের হয়, অথবা নারীটা যখন একাকী ঘরে থাকে, একাকী নারীর ক্ষেত্রে আমাদের ব্যবহারটা কেমন হবে? নারীরা একাকী ঘরে থাকে না, শ্বশুর বাড়িতে বউটা থাকে, বড় ভাইয়ের বউ, শ্বশুর শাশুড়ি কোথায় বেড়াইতে গেছে, বউটা ঘরে একা। তখন দেবর তো ঘরেরই মানুষ, সেও মনে করে আমি তো একাই, কারণ আমার পরিবারের লোক, কোনো সমস্যা নাই, আছে কিনা শুনবো। সাথে সাথে আমরা আমাদের সকলেই স্ত্রীদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাই না? ডাক্তারের কাছে নিয়ে যান না? ডাক্তারের কাছে যখন নিয়ে যান, ডাক্তারের কাছে স্ত্রীকে আপনি সহ যান নাকি একাকে ছেড়ে দেন? বেশিরভাগই ডাক্তারের চেম্বারে রোগী মহিলা একাকী থাকে। এবার শুনেন হাদিস থেকে দলিল, যারা আমরা ডাক্তারের চেম্বারে স্ত্রীকে একাকী পাঠাই তাদের জন্য হাদিস। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1171, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان। আল্লাহর নবীর সাহাবী হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কোন কামরার মধ্যে সাক্ষাৎ করবে না। কেন করবে না? কেননা ফাইন্না সালিসাহুমা আশ-শাইতান, কেননা নারী পুরুষ যখন দুইজন একান্তে একটা জায়গায় সাক্ষাৎ করবে, তখন ওই জায়গায় তৃতীয় ব্যক্তি হিসাবে শয়তান উপস্থিত হয়ে যায়। দুইজন মানুষ যত বড় পিশাবি হোক না কেন, যত বড় আল্লাহু আলাই হোক না কেন, সেটা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাইকে শয়তান ধোঁকা দেয় কিনা? শয়তান সবাইকেই ধোঁকা দেয়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা মহিলাকে একটা পুরুষের কামরায়, একান্ত তার কামরায় পাঠাবা না। কেননা যখনই তুমি মহিলাটাকে অপর পুরুষের একান্ত কামরায় পাঠাবা, মহিলাটা গুনাহ থেকে বিরত থাকতে চাইবে, পুরুষটাও গুনাহ থেকে বিরত থাকতে চাইবে, কিন্তু এই দুইজনের মাঝে অপর একজন শয়তান উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে দুইজনের মাঝে খারাপ কর্ম তৈরি করে দিবে, মনের মধ্যে খারাপ ধারণা তৈরি করে দিবে। এজন্য সাবধান, যখন ডাক্তারের কাছে আপনি চেম্বারে আপনার স্ত্রী, আপনার বোনকে, আপনার মাকে নিয়ে যাবেন, ডাক্তারের চেম্বারে আপনার স্ত্রীর সাথে যদি আপনি না যেতে পারেন, কিসের আপনার স্বাধীনতা? আমার স্ত্রীর সাথে চেম্বারে আমি থাকবো না, তুমি ডাক্তার পর পুরুষ হয়ে থাকবা, এটা কেমন কথা? সব জায়গায় পর্দার যেহেতু বিধান আছে, নারী একাকী কোনো পুরুষের কামরায় যেতে পারে না। এবার আসেন, কোন পুরুষ একাকী কোন নারীর কামরায় প্রবেশ করতে পারবে কিনা? একাকী নারীটা একটা কামরার মধ্যে আছে, একজন পুরুষ ওই নারীর কামরায় প্রবেশ করতে পারবে কিনা? জয়েন্ট ফ্যামিলি, একসাথে সবাই থাকে, ভাই, দুই ভাই, বড় ভাই বিয়ে করেছে, ভাই থাকে চাঁদপুর অথবা ঢাকায়, মা বাবা আছে। এবার ভাবির কামরায় দেবর প্রবেশ করে কি করে না? আমরা মনে করতেছি দেবর তো ঘরেরই মানুষ, ছোট ভাই মাত্র,
কিন্তু নবী কি বলতেছেন, হাদিসে কি বলেন শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5232 উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الدخول على النساء قالوا يا رسول الله فرأيت الحموى قال الحمو الموت আল্লাহর নবীর সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, ও আমার উম্মতের পুরুষেরা, তোমাদেরকে আমি একান্ত কোন নারীর কামরায় প্রবেশ করতে নিষেধ করতেছি। কোন নারীর কামরার মধ্যে একাকী আছে, সেটা যদি তোমার গায়রে মাহরাম হয়, ভাবি হোক কিন্তু তোমার চাচি হোক, তুমি ওই কামরার মধ্যে প্রবেশ করবা না। হোক সে তোমার আত্মীয়, কিন্তু ওই কামরার মধ্যে প্রবেশ করবা না। এখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফারাইতাল হামওয়া, ওগো নবী গো, দেবরের ব্যাপারে আপনার কেমন ধারণা, আপনি কি বলেন? দেবর না, ঘরের মানুষ না, দেবর আর ভাবি ভাই বোনের মতো, শ্বশুর শাশুড়িও বলে দেয় এটা তোমার ভাই। হাদিসে নবী কি বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফারাইতাল হামওয়া, দেবরের ব্যাপারে আপনার কি মতামত, আপনি কি মনে করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামওয়াল মাউত, দেবর হলো মৃত্যু সমতুল্য। দেবর মৃত্যু সমতুল্য, কতটা কঠিন কথা, এর চেয়ে আর বড় কোনো কথাই হতে পারে না। মৃত্যু হবে, তারপরও দেবরকে সুযোগ দেওয়া যাবে না। কারণ বর্তমান সমাজে দেখা যায় ভাইয়ের বউ নিয়ে ভেগে গেছে, অথবা কোনো একটা দুঃসম্পর্ক হয়ে গিয়েছে। এগুলো একান্তই শয়তানের ওয়াসওয়াসায় হয়। আর যখন এগুলো শুরু হয়, যখন একান্ত একাকী থাকে, একাকী একবার দুইবার তাকে দেখেছে, ভালো লেগেছে, একবার দুইবার তিনবার এমনটা হয়। এজন্য এক নাম্বার পয়েন্ট আলোচনা শুনলাম, কোন নারীকেও একান্ত কোনো পুরুষের কামরায় পাঠাবো না, কোন পুরুষও একান্ত কোন নারীর কামরায় প্রবেশ করব না। বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলে দিবেন, আমার মাইকের সাউন্ড যত দূর পৌঁছাচ্ছে, মা বোনেরা যারা শুনতেছি, নোট করে নেই যে আমাদের জন্য এটা করণীয়, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান, আমাকে এটা মানতে হবে। এক নাম্বার। দুই নাম্বার, নারীরা ঘর থেকে বের হতে হবে প্রয়োজনে। আশেপাশে যদি যায়, মাহরামের দরকার নাই, তবে কতটুকু রেস্ট্রিকশন থাকবে, সীমাবদ্ধতা থাকবে, একটু পরে বলছি। এখন কথা হলো দুই নাম্বার পয়েন্ট, নারী যদি একটু সফর করলো দূরান্তে, একটু দূরে সফর করে না, মনে করেন শ্বশুর বাড়িটা এখানে, কিন্তু মেয়ের মার বাড়িটা, বাপার বাড়িটা হলো ঢাকা অথবা অন্য একটা বিভাগে চিটাগাং, একটু দূরে, অথবা কোনো কারণে চিকিৎসার কারণে দূরে সফর করতে হয়েছে। মহিলা যদি দূরে সফর করে, সেই কিভাবে সফর করবে, সাথে মাহরাম দরকার আছে। দুই নাম্বার পয়েন্ট, মহিলা যখন 72 কিলোমিটার, কত 72 কিলোমিটার পথ দূরত্বে সফর করার নিয়ত করবে, তখন তার সাথে মাহরামের দরকার আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1862 নাম্বার হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم لا تسافر المرأة إلا مع ذي محرمين ولا يدخل عليها إلا معها ذي محرمون قالوا يا رسول الله قال رجل من الأصحاب يا رسول الله إني أريد أن أخرج في جيش كذا وكذا وإن امرأتي تريد الحج فقال رسول الله صلى الله عليه وسلم اخرج معها محترم حاضرين عمر ভাই, দুই নাম্বার পয়েন্ট এখন আমরা শুনবো। একটা মহিলা যখন ঘর থেকে সফরের দূরত্বে যাবে, তখন তার সাথে মাহরাম পুরুষের দরকার আছে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'আহা যী মাহরামিন, কোন মহিলা মাহরাম ছাড়া সফরের দূরত্বে সফর করবে না।
সফরের দূরত্ব হলো মানে 72 কিলোমিটার। যদি কোনো মহিলা 72 কিলোমিটার দূরত্বে যাওয়ার নিয়ত করে তার ঘর থেকে, তখন তার সাথে তার ভাই, তার সাথে তার স্বামী, তার সাথে তার বাবা, তার সাথে তার শ্বশুর, অথবা তার সাথে তার ছেলে, অথবা নাতি আত্মীয় স্বজনের মধ্যে যে তার মাহরাম, এমন একজন থাকা লাগবেই লাগবে। এজন্যই আমরা শুধু দ্বীন ইসলামটা মানি হজের ক্ষেত্রে। হজে গেলে মাহরামের দরকার আছে না নাই? মহিলাদের আছে না? হজে কেন দরকার? ওখানে কি মহিলা কোনো কাজ পারবে না সেজন্য? না না না, আল্লাহ ইসলামে বিধান করে দিয়েছেন মহিলার জন্য 72 কিলোমিটারের বাহিরে যখন মহিলা যাবে, সাথে তার জন্য পুরুষের দরকার আছে। এই জন্য মক্কা মদিনা হজের জন্য যখন যাবে, সেখানেও মাহরামের দরকার আছে। মাহরাম থাকতে হবে। 2 নাম্বার, সফরের দূরত্বে যখন যাবে মাহরামের দরকার আছে। আরেকটা হাদিস শুনেন, সুনানে তিরমিজির 1173 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرء عورة فإذا خرجت استشرفها الشيطان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, মহিলারা হলো গোপন বস্তু। গোপন বস্তু, এটা লুকিয়ে রাখার জিনিস, এটা অনেক দামি জিনিস। আপনার কাছে যদি অনেক দামি একটা মুক্তা থাকে, আপনি দামি মুক্তাটা কি বারান্দায় রেখে দিবেন নাকি সিন্দুকের মধ্যে রাখবেন? যেই দামি জিনিস, যত বড় দামি জিনিস, ওটাকে তত সেফটির মধ্যে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, মহিলা হলো গোপন জিনিস। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, এই গোপন জিনিসটা যখন বের হয়, এই গোপন জিনিসটার দিকে শয়তান মানুষের প্রলোভনটা লাগায়া দেয়। শয়তান ওই মানুষের চোখে এই মহিলাকে ভালো লাগায়া দেয়। ওই দেখ একটা মেয়ে যাইতেছে কত সুন্দর, তারপরে ছেলেটা খোঁজ নেয় কোন বাড়ির কি আসবিষ, এরকম খোঁজ নেয়। কারণ হলো শয়তান তার চোখে এটাকে ভালো লাগিয়ে দেয়। আপনার কাছে যদি দামি একটা মুক্তা থাকে, আপনি এই মুক্তাটা নিয়ে রাস্তায় ওপেনলি বের হবেন না, অনেক নিরাপত্তার সাথে বের হবেন, লুকিয়ে রাখবেন। নবীও ঠিক এটা বোঝানোর জন্য বলেছেন, মহিলারা হলো গোপন বস্তু, অনেক দামি বস্তু। যখন এটা বের হয়, দুনিয়ার সামান্য দামি জিনিসের প্রতি মানুষের যেরকম লোভ আছে, শয়তান ঠিক তেমনি ভাবে একটা নারীর দিকে মানুষের লোভ প্রলোভন লাগিয়ে দেয়। এজন্য মহিলা যখন ঘর থেকে বের হবে, সফরের দূরত্বে যখন যাবে, 2 নাম্বার আমি জানলাম, মহিলা মাহরাম নিয়ে যাবে। মহিলা মাহরাম নিয়ে যাবে। আপনার না ছেলের বউ যাবে দূরে, ছেলে দূরে থাকে, অথবা ছেলে এখন আজকে যেতে পারবে না, কখনোই আজকে আলোচনা জেনে নেন, 72 কিলোমিটারের দূরে যদি যায়, তাহলে সে তার সাথে আপনাকে যেতে হবে, অথবা তার বাবার দরকার আছে, অথবা তার স্বামী যাবে, না হয় বাস ক্লোজড, কোনো কাজে যেতে পারবে না সে। এখন 72 কিলোমিটারের ভিতরে যদি থাকে, পয়েন্ট আরেকটা শুনবো, কারণ 8টা পয়েন্ট থাকবে। 2 নাম্বার, 3 নাম্বার পয়েন্ট, মহিলা সুগন্ধি দিয়ে রাস্তায় বের হয় না? হ্যাঁ, সুগন্ধি কতটুকু দিতে পারবে? আজকালকে কোরআনে যে আমাদেরকে বলা হয়েছে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, কোরআনে মহিলাকে বলা হয়েছে তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করবা না। কোরআনে যত জায়গায় পর্দার বিধান করা হয়েছে, পর্দার বিধান দেওয়া হয়েছে, সব জায়গায় বলা হয়েছে তুমি তোমার সৌন্দর্যকে ঢেকে রাখো, তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করো না, তুমি নিজেকে জাহিলি মহিলাদের মতো প্রকাশ করো না। সব জায়গায় বলেছে প্রকাশ করো না। আমরা তারপরেও এখন বলি যে পর্দা করতেছি, খুব দামি একটা বোরকাও কিনে দিলেন, কিন্তু বোরকাটার মাঝেও সে নিজেকে প্রকাশ করতে চায়, ঠিক কিনা? বোরকাটা পরে আবার দেখবেন এদিক দিয়ে মাশাআল্লাহ লেখা আছে, নিকাবের মধ্যে মাশাআল্লাহ, বিসমিল্লাহ, অথবা আরো কত কুইন, এগুলো অনেক কিছু লেখা থাকে। এখন কথা হলো, বোরকাটা যদি সে পর্দার জন্য পরিধান করত, তাহলে এই লেখাগুলো কেন? তারপর আবার সেন্ট ব্যবহার করে, মহিলারা ব্যবহার করে পর পুরুষের দিকে আকৃষ্ট করার জন্য। 3 নাম্বার পয়েন্ট, মহিলাদের জন্য সেন্ট ব্যবহার করা জায়েজ নাকি না জায়েজ? 2টা হাদিস শুনবো। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2786 নম্বর হাদিসের বর্ণনা।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عين زانية المرأة إذا استعطرت ومرت بالمجلس فهي كذا وكذا يعني الزانية نبيجي صلى الله عليه وسلم فرمان كل عين زانية নবীজি প্রথমে একটা বড় ধরনের কথা বললেন যে প্রত্যেক চোখ জিনা করে, চোখ জিনা করে। আমরা এতদিন শুনেছি লজ্জাস্থানের মাধ্যমে জিনা হয়, অপকর্ম হয়। নবী এখানে বললেন চোখের মাধ্যমেও জিনা হয়। নবী কথাটা বলার পর বললেন আল মারআতু ইযা ইসতাতারাত, একটা মহিলা যখন সুগন্ধি লাগাবে, আতর লাগাবে, সুগন্ধি ব্যবহার করবে, ওয়া মাররাত বিল মাজলিস, এবং কোন একটা মজলিসের পাশ দিয়ে অতিক্রম করবে। আপনাদের পাশে রাস্তা আছে, এখানে আপনারা বসে আছেন, রাস্তার পাশে টং দোকানে বসে আপনি চা পান করতেছেন, পাশ দিয়ে যদি অনেক ভালো ফ্রেগনেন্স আতর অথবা সুগন্ধি ব্যবহার করে কেউ একজন পাশ দিয়ে যায়, আপনার নাকে ঘ্রাণ যাবে কি যাবে না? যারা কথা বলেন নাই তাদের নাকে মনে হয় যাবে না। আপনাদের নাক বন্ধ নাকি? আতরের ঘ্রাণ আছে, সুগন্ধির ঘ্রাণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন একটা মহিলা যখন সুগন্ধি ব্যবহার করে কোন একটা মজলিসের পাশ দিয়ে অতিক্রম করবে, শুধু অতিক্রম করলো, ওই পুরুষগুলো তার ঘ্রাণ নাকে নিল, ফাহিয়া কাদা ওয়া কাদা, নবী বলেন ওই মহিলা অমুক অমুক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ অমুক মানে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহিয়া জানিয়া, যেহেতু মহিলাটা সুগন্ধি ব্যবহার করে পুরুষের সামনে দিয়ে অতিক্রম করলো, এজন্য ওই মহিলাটা জিনার গুনায় অভিযুক্ত হয়ে গেল। জিনার গুনাহটা পেয়ে যাবে সে, তার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। ব্যাস, স্পষ্ট কথা, হাদিসের কথা। এবার মহিলারা কি দরকার মহিলাদের এই আতর সুগন্ধি ব্যবহার করা? বাহিরে কথা কিন্তু শর্তযুক্ত, যে বের হয়েছে মজলিসের পুরুষের পাশ দিয়ে সে অতিক্রম করেছে, তাহলে সে জিনার গুনাহ হবে। এখন মহিলা সুগন্ধি ঘরে যদি স্বামীর মনোরঞ্জনের জন্য করে, স্বামীকে খুশি করানোর জন্য করে, সেটা গুনাহ না, সেটা গুনাহ হবে না। অথচ আমাদের দেখা যায় বর্তমানে স্বামীর সামনে মহিলা কামলা সাইজেই থাকে, কিন্তু বাইরে যখন বের হয় তখন রানী সাইজেই বের হয়। বাহিরে যখন যাবে তখন খুব সেজে গুজে। রাগ করবেন না ভাই, বর্তমান সমাজের চিত্র এটা। আমি যে নারায়ণপুরে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করেন, বাজারের দিন ছাড়াও আমার বাসাটা একটা বিল্ডিং পরে, আমি বাসা থেকে মসজিদে আসতে আমার কষ্ট হয়ে যায়, কারণ এত পরিমাণে মহিলা বের হবে, তাদের জরুরত আছে। কিভাবে সে জরুরত পূর্ণ করবে পয়েন্টটা আমরা শুনবো। যেহেতু 3 নাম্বার পয়েন্টটা হলো সুগন্ধিযুক্ত, সুগন্ধির সাথে রিলেটেড, এজন্য মহিলারা ঘ্রাণযুক্ত সুগন্ধি ব্যবহার করবে না, বেশ নিষেধ। মহিলারা ঘ্রাণযুক্ত সুগন্ধি ব্যবহার করবে না। কেমনটা ব্যবহার করবে? এর পরবর্তী হাদিস তিরমিজির 2787 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ريح الرجل ما ظهر طيب الرجل ما ظهر ريحه وخفي لونه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তিবুর রাজুল, পুরুষ সুগন্ধি ব্যবহার করবে, মা যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু, পুরুষ সুগন্ধি ব্যবহার করবে যে সুগন্ধির ঘ্রাণ হবে, কিন্তু এমন কাপড় পরিধান করবে যে কাপড়ের আচমকা বড় রং হবে না, লাল হলুদ এমন রং, গাঢ় রং হবে না, হালকা রং। পুরুষের জন্য সুগন্ধি ঘ্রাণযুক্ত হতে পারবে, সমস্যা নাই, তবে পোশাকের ক্ষেত্রে সে গাঢ় রংওয়ালা পোশাক ব্যবহার করবে না। এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতিবুল মারআতু মা খাফিয়া লাউনুহু মা খাফিয়া রিহুহু ওয়া যাহুরা লাউনুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলা এমন সুগন্ধি ব্যবহার করবে যে সুগন্ধির ঘ্রাণ নাই, মানে মহিলা সুগন্ধি ব্যবহার করবে না
ঘ্রাণযুক্ত সুগন্ধি মহিলারা ব্যবহার করবে না। তবে মহিলারা এমন কাপড় পরিধান করতে পারবে যে কাপড়ের রং আছে। এজন্যই তো মহিলাদের জন্য আমরা লাল বেনারসি শাড়ি কিনে দেই কিনা? লাল বেনারসি শাড়ি মহিলাদের জন্য জায়েজ। পুরুষের ক্ষেত্রে বিধান হলো সে ঘ্রাণযুক্তটা ব্যবহার করবে কিন্তু রংযুক্তটা না। মহিলার ক্ষেত্রে বিধান হলো মহিলা রংযুক্তটা ব্যবহার করবে, ঘ্রাণযুক্তটা ব্যবহার করতে পারবে না। বুঝছেন? পুরুষের জন্য ঘ্রাণ হতে পারবে কিন্তু রং হতে পারবে না, আর মহিলার জন্য রং হতে পারবে কিন্তু ঘ্রাণ হতে পারবে না। গেল কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার এবার আছে যেই মহিলাদের স্বামী বিদেশ থাকে। আমাদের সমাজে মহিলারা আছে না যাদের স্বামী বিদেশ, অধিকাংশদের স্বামী বিদেশ। এখন এই সমস্ত মহিলারা নিজেদেরকে কিভাবে হেফাজত করবে এবং আমরা তাদের সাথে কেমন ব্যবহার করব? একটা হাদিস শোনার দরকার আছে। স্বামী বিদেশ বলতে স্বামী দূরে থাকে, অথবা আমাদের সমাজে যেহেতু বেশিরভাগই বিদেশ থাকে, একটা সংখ্যা বাহিরে থাকে, ওই মা বোনদের জন্য করণীয়, অথবা আমাদের পুরুষদের জন্য এখানে করণীয় আছে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1172 নাম্বার হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تلجوا على المغيبات فإن الشيطان يجري من أحدكم مجرى الدم। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তালজু আলাল মুগীবাত, যেই মহিলার স্বামী দেশে নাই, পাশে নাই, কাছে নাই, অথবা বিদেশ। মুগীবাত গায়েব শব্দের অর্থ হলো অদৃশ্য অথবা দূরে আছে। আমাদের বাংলা ভাষায় বিদেশ বলতে কি বুঝি? যারা বাহিরে থাকে, তাই না? হাদিসের শব্দ মুগীবাত, যারা বিদেশে থাকে, দূরে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তালজু আলাল মুগীবাত, কোন মহিলার স্বামী যদি বাহিরে থাকে, বিদেশে থাকে, ওই মহিলার কামরায় তোমরা প্রবেশ করবা না, ওই মহিলার কাছেও যাইবা না, ওই মহিলার কাছে তোমরা প্রবেশ করবা না। কেন করবা না? ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, কেননা শয়তান তোমাদের প্রত্যেকের রগের মধ্যে চলাচল করে। ঠিক কিনা? শয়তান প্রত্যেকের রগের মধ্যে চলাচল করে তোমাকে ধোঁকা দেবে। তুমি যখন অদৃশ্য স্বামী বাহিরে আছে, বিদেশে আছে, এমন একজন মহিলার সামনে গেলা, শয়তান তোমার রগের মধ্যে ঢুকে তোমাকে কুপ্ররোচনা দিবে, দিয়ে তোমাকে খারাপ কাজের জন্য উস্কিয়ে দিবে। তখনই একটা দুর্ঘটনা ঘটবে। নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, যেই মহিলার স্বামী বিদেশ, ওই মহিলার কামরায় প্রবেশ করবা না, কারণ শয়তান কুমন্ত্রণা দিবে, শয়তান তোমাদের রগের মধ্যে ঢুকে তোমাদেরকে কুপ্ররোচনা দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান যে মানুষের রগের মধ্যে ঢুকে ধোঁকা দেয়, এটা কি শুধু আমরা উম্মতদের জন্য নাকি আপনাকেও ধোঁকা দেয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা ওয়ালাকিন্নী আ'আনানাল্লাহু মিনহু, নবীজি বললেন, হ্যাঁ, শয়তান আমাকেও ধোঁকা দিতে চায়, তবে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। শয়তানের ধোঁকা থেকে নবীজিকে আল্লাহ নিরাপত্তা দেন, শয়তান তখন আর পারে না। আল্লাহ যদি নিরাপত্তা দেন তখন আর কেউ পারবে? কেউ পারবে না। এজন্য আমরা আল্লাহর কাছে পানাহ চাই, ঠিক কিনা? 4 নাম্বার, কোন মহিলার স্বামী যদি দূরে থাকে, বিদেশে থাকে, মহিলার কামরায় মহিলার সাথে একান্তে কথা বলবেন না, প্রবেশ করবেন না। 5 নাম্বার, মহিলার সাথে কোন ভাষায় আপনি কথা বলবেন। কথা বলার যদি দরকার হয়, মহিলার স্বামী দূরে থাকে, মহিলার দোকানে গিয়ে কিছু খরিদ করার দরকার আছে, অথবা আপনার ঘরের পাশে ঘর, আপনার কোনো জরুরতে তার সাথে কথা বলতে হবে, অথবা মহিলার কোনো প্রয়োজন আপনাকে দিয়ে পূরণ করাতে হবে। আপনি পুরুষ মানুষ, বাজার থেকে কোনো একটা জিনিস এনে দিতে হবে, মুরব্বীদেরকে দিয়ে গ্রামের মহিলারা অনেক কিছু আনায় না বাজার থেকে। তো এখন মহিলারা কোন কণ্ঠে আপনার সাথে কথা বলবে? মহিলারা
কণ্ঠের কতটুকু পর্দা মেইনটেইন করবে। একটা আয়াত, একটা হাদিস শুনবো। সূরাত আহজাব আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। মুহতারাম হাজিরিন, একজন মহিলার সাথে একজন পুরুষের প্রয়োজন থাকতেই পারে। মহিলার একটা প্রয়োজন পুরুষের কাছে থাকবে, পুরুষেরও একটা প্রয়োজন মহিলার কাছে থাকবে। মহিলা কোন কণ্ঠে পুরুষের কাছ থেকে জিনিসটা কামনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে একটা আদেশের মাধ্যমে দুনিয়ার সমস্ত নারীদেরকে সেই আদেশটা জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, ওগো নবী গো, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার স্ত্রীরা যেন আল্লাহকে ভয় করে, ফালা তাখদা'না বিল কওল, তারা যেন তাদের কণ্ঠস্বর উঁচু না করে, গলার কণ্ঠ আওয়াজ যেন উঁচু না করে। এই আয়াতের মধ্যে বিধানটা আল্লাহ তাআলা নবীর স্ত্রীদের জন্য করেছেন, স্ত্রীদের জন্য করে এই বিধানটা আল্লাহ তাআলা সমস্ত উম্মতের নারীদের জন্য করে দিলেন। উম্মতের সমস্ত নারীদের জন্য আজকে কি হুকুম, ওই মহিলারা তাদের কণ্ঠকে উঁচু করবে না। এই কণ্ঠের কতটুকু পর্দা আল্লাহ বিধান করে দিয়েছেন। আরেকটা হাদিস যদি আপনি শুনেন বুঝে আসবে। সহিহ বুখারী 1203 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমরা যখন নামাজে দাঁড়াই, ইমাম সাহেব সামনে থাকে, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে 2 রাকাতের পর বসা দরকার আছে না নাই, 2 রাকাতের পর না বসে দাঁড়িয়ে যান, তখন আপনি কি বলবেন? লুকমা দিবেন না? লুকমা কি বলে দিবেন? আল্লাহু আকবার বলে লুকমা দেয়া ভুল। এতদিন আমরা জেনেছি ইমামের পিছনে যখন আপনি দাঁড়াইবেন, ইমাম যদি 2 রাকাতের পরে না বসে দাঁড়িয়ে যায়, অথবা 1 রাকাতের পরে না দাঁড়িয়ে বসে যায়, ইমামের পিছনে মুক্তাদি যদি পুরুষ হয়, আমরা এতদিন আল্লাহু আকবার বলে লুকমা দিয়েছি, এটা ভুল। কি বলে লুকমা দিব? আমরা পুরুষ সেটা জানবো। এবং এই জায়গায় আল্লাহ তাআলা নারীদের জন্য কতটুকু পর্দা দিয়েছেন। পুরুষেরা লুকমা দিবে কথা বলে, আর নারীরা কিভাবে লুকমা দেবে? নারীরা যদি নামাজের মধ্যে শরীক হয়, কিভাবে লুকমা দিবে? চলেন একটা হাদিস শুনে নেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 1203 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التسبيح للرجال والتصفيق للنساء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইমাম যখন নামাজে দাঁড়ায়, ইমামের পিছনে মুক্তাদি যদি পুরুষ হয়, ইমাম যদি নামাজে 2 রাকাতের পর না বসে দাঁড়িয়ে যায়, তখন মুক্তাদি লুকমা দিবে আত-তাসবিহু লির-রিজাল, পুরুষ মুক্তাদিরা সুবহানাল্লাহ বলে লুকমা দেবে। কি বলে? সুবহানাল্লাহ বলে লুকমা দেবে। এতদিন যেটা করেছেন সেটা ভুল। হাদিস থেকে জেনে নেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1203, আপনি পুরুষ, আপনি লুকমা দিবেন সুবহানাল্লাহ বলে। কি বলে? আজকে থেকে আমলটা জানলেন তো। পুরুষের জন্য লুকমা হলো সুবহানাল্লাহ। আগে আমরা দিতাম আল্লাহু আকবার, এখন জানলাম সুবহানাল্লাহ। নবীর সময়ে ইমামের পিছনে মুক্তাদি হিসেবে মহিলারাও শামিল হতো। এখন মহিলারা কি বলে লুকমা দেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নারীদের জন্য কণ্ঠেরও একটা পর্দা দিয়েছেন। নারী যদি মোহনীয় কণ্ঠে কোনো পুরুষের সাথে কথা বলে গো, ওই পুরুষের একটা কামনা বাসনা ওই নারীর দিকে আকৃষ্ট হতে পারে। নারীর কণ্ঠ শুনে বলতে পারে, তোমার কণ্ঠটা তো ভারী চমৎকার। তখন তার প্রতি একটা, নামাজের মধ্যেও যদি মহিলা কথা বলে,
ওই কথাটা যদি অপর পুরুষের জন্য আকর্ষণের কারণ হয়ে যায়, এই জন্য নামাজের মধ্যেও মহিলার জন্য কথা বলা, আওয়াজ করার কোনো হুকুম দেন নাই। ওই সময় যদি ইমাম ভুল করে মহিলা লুকমা দিবে আত-তাসফিকুল নিসা, মহিলা সুবহানাল্লাহ বলবে না, মহিলা অন্য কোনো শব্দ আওয়াজ দিয়ে মুখ দিয়ে কোনো কথা বলবে না, মহিলা কি করবে? আত-তাসফিক, হাদিসে শব্দ আসছে আত-তাসফিক করবে। আত-তাসফিক মানে হলো নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়িয়ে, বুঝছেন না, আওয়াজ করবে, এটাকেই বলা হয় তাসফিক। মহিলা কথা বলবে না, এই আওয়াজ থেকে বুঝে আসবে ইমামের ভুল হয়ে গিয়েছে, ইমাম তখন সংশোধন করে নিবে। মহিলার কণ্ঠের কতটুকু পর্দা আল্লাহ দিয়েছে চিন্তা করতে পারেন। নামাজের মধ্যেও যদি সুবহানাল্লাহ, মায়াবী কণ্ঠে, মহিলাদের কণ্ঠ সুন্দর না, মায়াবী কণ্ঠে যদি সুবহানাল্লাহ বলে, ইমামের অথবা পাশের মুসল্লিদের একটা আকর্ষণ হতে পারে, কি কোন মেয়েটা বলল, এই মেয়েটার কণ্ঠটা তো আজকে নতুন ভারী চমৎকার লাগছে। এই জায়গায় নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা মহিলাদের কথা বলার, অন্য কোনো শব্দ মুখ থেকে বের করার হুকুম দেন নাই, তাসফিক করবে, আওয়াজ করবে। সেই জায়গায় আমাদের মহিলারা আজকে কি করে? একটা দোকানদারে খরিদ করতে গেলে যদি পণ্যটা পছন্দ হয়েছে, এখন কম দামে নিতে হবে, তখন কি বলবে? ভাইয়া অনেক সুন্দর করে মিষ্টি করে ভারী চমৎকার করে একটা ডাক দেবে না? দেয় কি দেয় না? কোথায় রইলেন আপনারা? কি ভিন জগৎ থেকে আসছেন নাকি? কাজিয়ারের মধ্যে মনে হয় এগুলো নাই। মহিলারা, হ্যাঁ, যেখানেই থাকবে মহিলারা কথা বলবে, জরুরত থাকবে, কর্কশ ভাষায় কথা বলবে না, বেশি মোহনীয় কণ্ঠেও কথা বলবে না, স্বাভাবিক কণ্ঠে প্রয়োজন শুধু সারবে, প্রয়োজন, শুধুমাত্র প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত না। গেল 5 নাম্বার, মহিলারা কণ্ঠের কতটুকু পর্দা করবে। 6 নাম্বার, মহিলারা, আমাদের সমাজে এখন মহিলাদের হাত ধরে, যুবক যুবতী হাত ধরে হাঁটে, অথবা কিস্তিতে টাকা তুলতে আসছে, মা বোনদের সাইন নিবে, এখন মা বোনরা সাইন দিতে পারে না, কিস্তির লোক কি করে? হাত ধরে টিপসই দেয়, দেয় কি দেয় না? কিস্তির লোকের সাথে আমার যে বোনের টিপসই নিচ্ছে, আমার যে মার টিপসই নিচ্ছে, ওই মহিলা তার সাথে পর্দা করা কি ফরজ? ঠিক কিনা? পর্দা করা ফরজ না? পর্দা করা যদি ফরজ হয়, আমার ওই মার হাতটা যে সে ধরলো, এটা কি জায়েজ? সিম কিনতে যাইবেন, আমার মা টিপসই বুঝে না, তখন ধইরা কি করে? টিপসই দেয় না? বুঝতেছেন না মনে হয় কথা। আমি কথা বলবো প্রত্যেকটা কথার পরে কোরআন ও হাদিস থেকে দলিল দিব, যদি না দেয় তারপরে আমাকে ধরবেন, এর আগ পর্যন্ত আপনারা শুনতে হবে। আমার মা বোনদেরকে যে হাত ধরতেছে, হাত স্পর্শ করতেছে, যে কোনো ছুতায়, যে কোনো ওসিলায়, যে কোনো মাধ্যমে, হারাম বুঝিয়ে, অথবা কিস্তির মাধ্যমে, অথবা চুরিটা তার হাতে ঢুকতেছে না, স্বর্ণকারের দোকানে গেছে, সিটি গোল্ডের লোক আসছে বিক্রি করতে, সে নিজে ঢুকাইয়া দিতেছে, যে কোনো সুতায় যদি তার হাত ধরে, হাত যে ধরবে তার জন্য কি হুকুম? 3টা হাদিস শুনেন। হাদিস নাম্বার 1, সহিহ বুখারী, হাদিস নাম্বার 5288, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন। عن عروة رضي الله تعالى عنه عن عائشة رضي الله تعالى عنها قالت ما مست يد رسول الله صلى الله عليه وسلم يد امرأة وامر ভাই, যত সুতার মাধ্যমেই হোক একজন নারীর হাত কোন একজন পুরুষ কখনোই স্পর্শ করতে পারে না। ও আমার মা, আমার বোন, আমার কণ্ঠের আওয়াজ যদি আপনার কানে পৌঁছায়, আপনি আজকে থেকে 3টা হাদিস মনে রাখবেন। 1 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোন নারীর হাত স্পর্শ করেন নাই। 1 নম্বর হাদিস, নবী কখনো কোন নারীর হাত স্পর্শ করেন নাই। বর্তমান সমাজে একদল ভণ্ড পীর আছে, নারীদেরকে ধরে ছুঁদে ফুদে, আছে না নাই? ভণ্ড পীর নারীদেরকে কাছে নিয়ে সেজদা করায়, মুরিদ করায়, নারীকে ছুঁয়ে দেয়, ফু দেয়, সামনাসামনি বসায়া। আমার নবীর চেয়ে বড় কোনো পীর আছে নাকি? আমার নবীর চেয়ে বড় কোনো বুজুর্গ আছে নাকি? আমার নবীর চেয়ে বড় কোনো আলেম আছে নাকি? যদি আমার নবীর চেয়ে বড় কোনো পীর না থাকে গো, হাদিসটা শুনে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
নবী কখনোই কোনো মহিলার হাত স্পর্শ করেন নাই। বায়াতের দোয়ান হয়েছে, কখনোই হাত স্পর্শ করেন নাই। নবীর কাছে হিজরত করে মহিলারা এসেছে, কখনোই হাত স্পর্শ করেন নাই। মাসআলা জানার জন্য এসেছে, কখনোই স্পর্শ করেন নাই। আমাদের সমাজে যারা ছুতাই বলেন, যে কোনো বাহানাই বলেন, যারা মহিলাদের হাত স্পর্শ করে, দ্বিতীয় হাদিসটা তাদের জন্য। শুআবুল ঈমানের 6659 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিনাল আইনি আন-নজরু, জিনাল ইয়াদাইনি আল-বাতশু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বেগানা নারীর দিকে যখন তুমি দৃষ্টি দিলা, চক্ষু দিয়ে তাকাইলা, নবী বলেন সেটা তোমার চোখের জিনা হইল। কোন একটা বেগানা নারীর সাথে যখন তুমি জবান দিয়ে কথা বললা, লালসার কথা বললা, তখন তোমার জবানের জিনা হইল। ওয়াজিনাল ইয়াদাইনি আল বাতশু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা নারীকে যখন তুমি হাত দিয়ে স্পর্শ করবা, ওই নারীটা তোমার জন্য হালাল না হারাম? হারাম যদি হয় সেটা তোমার জন্য হাতের জিনা হইল, সেটা তোমার হাতের জিনা হইল। হাদিস নাম্বার 2, যারা মহিলাদেরকে হাত দিয়ে স্পর্শ করে তারা হাতের জিনা করে। না পুরুষ, শুধু কি পুরুষের গুনাহ হয় নাকি মহিলাদেরও হয়? উভয়ের জন্যই হবে, উভয়ের জন্য। মহিলা যদি সন্তুষ্টি চিত্তে দেয়। 3 নাম্বার হাদিস, যারা নারীদেরকে স্পর্শ করে হাত দিয়ে ছয় তাদের জন্য। সিলসিলাতু আহাদিসিস সহিহার 222 নম্বর হাদিসের বর্ণনা। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা আন ইউতানা ফি রাসি রাজুলিন বিমিখয়াতিন মিন হাদিদিন খায়রুম মিন আইয়ামাসসা ইমরাআতান লা ইয়াহিল্লু লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন একটা পুরুষ যদি অপর একটা মহিলার হাত ধরে, এই হাত ধরাটা এতটা কঠিন, এতটা ভয়াবহ, যদি ওই পুরুষের মাথাটা একটা লোহার কড়া দিয়ে মাথাটা থেতলিয়ে দেওয়ার চেয়েও তার হাতটা ধরা, মহিলার হাতটা ধরা কঠিন। কোন পুরুষকে যদি বলা হয় হাত ধরো না হয় তোমার মাথা থেতলিয়ে দেব, নবী বলেন সে যেন মাথাটাই থেতলিয়ে দেয় কিন্তু মহিলার হাত না ধরে। লান ইউতানা ফি রাসি রাজুলিন, মাথাটা থেতলিয়ে দেওয়া হবে বিমিখয়াতিন মিন হাদিদ, লোহার একটা কড়া দিয়ে তার মাথা থেতলিয়ে দিবে। কারণ যদি সে মহিলাদের আইয়ামাসসা ইয়াদা ইমরাআতিন, কোন একটা মহিলার সে যদি হাত ধরে, এটা একটা শাস্তিও ধরা যেতে পারে যে কোন পুরুষ যদি কোনো মহিলার হাত স্পর্শ করে, যে মহিলার তার জন্য হারাম, ওই মহিলার হাত যদি সে স্পর্শ করে তাহলে তার মাথাটা লোহার কড়া দিয়ে থেতলিয়ে দেওয়া হবে। বুঝেন? লোহার স্টিক দিয়ে অথবা লোহার যে লোহা আছে মোটা পাইপ দিয়ে যদি মাথা বরাবর একটা বাড়ি দেওয়া হয় কেমন লাগবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 নম্বর পয়েন্ট, কোন ছুতাই হোক মহিলার হাত কোন পুরুষ স্পর্শ করতে পারবে না। মহিলা জরুরতে বাজারে যাবে, সিম বায়োমেট্রিক কিনবে, কিন্তু কোন পুরুষ হাত স্পর্শ করতে পারবে না। কোন পীর বন্ড দরবারে যাবে, কোন মহিলাকে ছুঁইবে, স্পর্শ করবে, কখনোই হতে পারে না। 6 নাম্বার। 7 নাম্বার, এবার আসেন, শুনেছিলেন যে দূরে কোথাও গেলে, 2 নাম্বার পয়েন্ট শুনেছিলেন যে মহিলা দূরে কোথাও গেলে মাহরাম লাগবে, শুনেছেন না? দূরে কোথাও গেলে যে আত্মীয় আছে, বাবা, ছেলে অথবা স্বামী অথবা ভাই, এমন একজন লাগবে। এখন কথা হলো, মহিলা ঘর থেকে কাজে, অল্প কাজে বাহিরে গেল, এখান থেকে নারায়ণপুর গেল, ঠিক আছে, অথবা ঘরের ঘাটলায় কিছু কাজ আছে, কাজ করতে গেল, তখন সে কিভাবে যাবে? মহিলারা ঘর থেকে বের হলে সৌন্দর্য প্রকাশ করবে না, সৌন্দর্য প্রকাশ করবে না, সৌন্দর্য প্রকাশ, পুরুষের সামনে সে সৌন্দর্য প্রকাশ করবে না, নিজেকে হেফাজত করবে। এখানেও 3টা দলিল শুনবেন। 1 নম্বর, সূরাতুন নূরের 31-42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون।
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن ও আমার ভাই, মহিলারা যখন ঘর থেকে বের হবে, একটু কাজের জন্য মহিলার ঘর থেকে বের হওয়ার ইসলাম অনুমতি দেয়। ইসলাম এখানে বাধা দেয় না, তবে তার জন্য কিছু বিধি নিষেধ দিয়ে দিয়েছে। এক নাম্বার বিধি নিষেধ হলো, মহিলা যখন কোনো কাজে অল্প একটু দূরে কাজের জন্য যাবে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মহিলা তার সৌন্দর্য বাহিরে প্রকাশ করবে না, সৌন্দর্য প্রকাশ করবে না। এখন সৌন্দর্য প্রকাশ যেন না হয়, এই জন্য তাকে বোরকা পরিধান করতে হবে। কিন্তু এই বোরকাটাও যদি আবার এমন হয় যেটা সৌন্দর্যই প্রকাশ করে দেয়, কেমন? বোরকাটা এমন টাইট ফিট বানাইলেন, নিজের শরীরের সব গঠন দেখা যায়, অথবা বোরকাটা এমন লোভনীয়, এত পাট, এত পরতে পরতে, এক একটা পরত এক এক কালার, তাহলে আরো আকর্ষণ কমবে না বাড়বে? আল্লাহ জানায়া দিলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, ও দুনিয়ার উম্মতের নারীরা, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবা না। এখন আমরা আমাদের সৌন্দর্য যেন প্রকাশ না পায়, এইভাবে বোরকা পরিধান করতে হবে। এবার আসেন 2 নম্বর হাদিস, মুআত্তায়ে মালিকের 1693 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জান্নাতও দেখে এসেছেন, জাহান্নামও দেখে এসেছেন, ঠিক কিনা? জানেন না? নবী মিরাজের রাত্রিতে জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। নবী বলেন, জান্নাতে আমি একদল মানুষ দেখেছি, জাহান্নামেও একদল মানুষ দেখেছি। জাহান্নামে যেই মানুষগুলোকে দেখেছি, জাহান্নামে 2 ধরনের মানুষদেরকে আমি পৃথকভাবে দেখে এসেছি। সিনফান মিন আহলিন নার, 2 ধরনের জাহান্নামে মানুষ দেখে এসেছি। 1 নাম্বার, কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার, 1 নাম্বার ওই সমস্ত জাহান্নামীদেরকে দেখে এসেছি যারা দুনিয়াতে হাতে স্টিক, লাঠি খোঁটা নিয়ে মানুষ হত্যা করত। যারা দুনিয়াতে গরুর লেজের নেই স্টিক দিয়ে, গরুর লেজের নেই রামদা দিয়ে, গরুর লেজের নেই লাঠি সোটা দিয়ে মানুষ হত্যা করত। বর্তমান সমাজে এটা আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন, কোন একটা গাবলা হলেই ঘর থেকে রামদাটা নিয়ে বের হয়ে গেছে, বলে যে একটা কল দিলে দেখবা কতজন মানুষ জড়ো হয়, আছে না নাই? নবী বলেন, জাহান্নামে একদল মানুষ দেখে এসেছি, কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার, একদল মানুষ হলো এমন মানুষ যারা দুনিয়াতে তাদের হাতে গরুর লেজের নেই লাঠি দিয়ে মানুষকে হত্যা করত। 2 নাম্বার, ওই সমস্ত মানুষদেরকেও আমি জাহান্নামে দেখে এসেছি, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই সমস্ত নারীদেরকেও আমি জাহান্নামে দেখে এসেছি। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মহিলারা দুনিয়াতে কাপড় পরেও উলঙ্গ ছিল, আছে না নাই? কাপড় পরেও যেন উলঙ্গ। কাপড় পরেও যেন উলঙ্গ, এমন টাইট ফিট কাপড় পরেছে তার অবয়ব বোঝা যায়, এমন পাতলা কাপড় পরেছে ভিতরের সব কিছুই দেখা যায়, অথবা ওড়নাটা দিলই না। যেই ধরনেরই হোক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে আমি ওই সমস্ত নারীদেরকেও দেখে এসেছি যারা দুনিয়াতে কাপড় পরেও উলঙ্গ ছিল, এবং কাপড় এমন এই জন্য পরতো, ওয়ানিসাউন মাইলাতুন মুমিলাতুন, কাপড়গুলো এই জন্য পরতো যেন বাহিরে গেলে পর পুরুষ তার দিকে আকৃষ্ট হয়। বাহিরে এই নিয়তে কাপড়টা পরছে যে এই কাপড়টা যদি, এই হিজাবটা যদি এইবার এইভাবে পরি, তাহলে আমাকে বাহিরে গেলে মানুষ দেখবে, মানুষ আমাকে সুন্দর দেখবে, এই জন্যই তো পরে নাকি? যদি সৌন্দর্য ঢাকার জন্য পড়তো তাহলে এত হিজাবের দরকার ছিল না, একটা গুল আবায়া হলে ব্যাস এনাফ, যেটা দিয়ে শরীর ঢেকে যাবে। আমরা দেখেছি ছোট সময়ে আমাদের দাদিরা, মারা একদম এমন বোরকা পরতেন যেটা শরীর তো বোঝা যাওয়া দূরের কথা, এক বোরকার উপর আবার নিকাব, আবার এটা চোখটাও যেন না দেখা যায়, এর সামনে একটা পর্দা থাকতো। মুরব্বীরা দেখেন নাই?
এখন তো ওটা চলেই গেছে, যেতে যেতে এমন বোরকা হয়েছে টাইট ফিট, শরীরও আপনি বুঝবেন, অবয়ব আপনি পূর্ণ বুঝে আসবেন। নবী বলেন ওই মহিলারা জাহান্নামী, ওই মহিলারা জাহান্নামী। পয়েন্ট নাম্বার চলতেছিল 7, যে সৌন্দর্য প্রকাশ করবে না। এখন এই জন্যে সৌন্দর্য প্রকাশ করা হবে না, এর পয়েন্টে আমরা আরেকটা হাদিস শুনবো, যে মহিলারা দেখবেন সৌন্দর্য ফুটায় আরো রাস্তায় বের হয়, ওদের কারণে আপনি রাস্তায় চলতে পারবেন না, রাস্তায় মহিলাদের কারণে চলতে পারবেন না, আপনাকে ধাক্কা দিয়ে চলবে। হয়তো গ্রাম অঞ্চলে নাই, কিন্তু ঢাকা শহরে গেলে আপনি দেখবেন কি অবস্থা। আপনি যে একটা পুরুষ, আপনাকে তোয়াক্কাই করবে না, পরোয়াই করবে না, অথচ মহিলাদের জন্য রাস্তায় বের হলে কি বিধান। হাদিস শুনি, সহিহ ইবনে হিব্বানের 5601 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লিন-নিসাই ওয়াসতুত তরিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাইসা লিন-নিসাই ওয়াসতুত তরিক, মহিলাদের জন্য রাস্তার মাঝে দিয়ে চলাচল করা হারাম। কি বুঝলেন? মহিলাদের জন্য রাস্তার মাঝে দিয়ে, লাইসা লিন-নিসাই ওয়াসতুত তরিক, রাস্তার মাঝে দিয়ে মহিলারা চলাচল করা হারাম। আমাদের মা বোনদেরকে বলে দিবেন, মাইকের আওয়াজ যারা শুনতেছি আজকে শুনে নিব, আমল করব। মহিলারা রাস্তায় চলবে, একটা পাশ দিয়ে যাবে, এক পাশ দিয়ে আস্তে আস্তে নম্রতার সাথে মাথাটা নিচু করে দিয়ে পর্দার সাথে যাবে, তার জরুরত শেষ আবার চলে আসবে। যারা দেখবেন সাইড দিয়ে এইভাবে নম্রতার সাথে চলে, সবার তার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি থাকে। কিন্তু যেই মেয়েটা দেখবেন মাঝখান দিয়ে হেলায়া দুলায়া হাঁটে, তার প্রতি মুরব্বীদের ঘৃণা থাকে এবং এলাকার বকাটে ছেলেদের কুদৃষ্টি থাকে, ঠিক কিনা? 8 নাম্বার, নারীরা রাস্তায় বের হবে, সৌন্দর্য প্রকাশ করবে না। সর্বশেষ পয়েন্ট 8 নাম্বার, নারীরা, আমরা না নারীদেরকে দেখতে পারবো না, নারীরা কি আমাদেরকে দেখতে পারবে কি না? পারবে? দেখি কোন গ্রুপ বেশি। আমরা দেখি না, দেখতে পারি না, কিন্তু নারীরা কিন্তু ঠিকই দেখে। হ্যাঁ, দেখবেন ঘরের চিপায় ফুটফুটকি দিয়া দেখে। নারীদেরকে দেখতে পারবে কিনা, এখানে একটা দুইটা হাদিস শুনি, আয়াত শুনি। সূরা নূরের 31, 32, 30, 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদেরকে বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। এর আগের আয়াতে সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে বলছেন, ও পুরুষ, দৃষ্টি নিচে। এখন এই জন্য আমরা পুরুষরা দৃষ্টি কোথায় রাখি? নিচে। এরপরের আয়াতে আল্লাহ সেম বিধান ফর নারী, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলেন, নবী আপনি নারীদেরকে বলে দেন তারাও যেন দৃষ্টি নিচে রাখে। পুরুষ যেমন নারীকে দেখতে পারবে না, হারাম, নারীও পুরুষদেরকে দেখতে পারবে না, নারীও পুরুষদেরকে দেখতে পারবে না। দলিল আরেকটা নেন, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 4112। নবীর একজন স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সময় শেষ। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা একদিন, আমি এবং নবীর আরেক স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বসা ছিলাম। ইত্যবসরে একজন সাহাবী, যার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, প্রসিদ্ধ একজন সাহাবী, অন্ধ সাহাবী, আসতেছেন নবীর কাছে। নবীর কাছে বসা হলো নবীর দুই স্ত্রী, আসতেছেন অন্ধ সাহাবী। নবী বললেন, পর্দার আড়ালে যাও। স্ত্রীদেরকে বললেন, পর্দার আড়ালে যাও। স্ত্রীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আসতেছে এই সাহাবী তো অন্ধ, ওই সাহাবী তো আমাদেরকে দেখবে? দেখবে? দেখবে না, কোনো সমস্যা নাই। নবী বললেন, ওই সাহাবী তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা তো তাদেরকে দেখবা। এজন্য নারীরও পর্দা আছে, নারীরও পর্দা। নারীর পর্দা বলতে চোখের পর্দা, নারীও কাউকে দেখতে পারবে না। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও নারী ও পুরুষ, চোখ দিয়ে বেগানা নারীকে দেখবা, ও নারী চোখ দিয়ে কোনো বেগানা পুরুষকে দেখবা, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু তোমার চোখকে জিজ্ঞাসা করবেন। তখন চোখ উত্তর দিবে, আল্লাহ, এই মহিলাটা এই পুরুষকে দেখে ভাবছে পুরুষটা তো সুন্দর। হ্যাঁ, যারা কামনা বাসনা রাখে এই ধারণাই করে, যুবক পায়ে হাত দিয়ে বলি, গুনাহ থেকে ফিরে আসো। তুমি একটা নারীকে দেখলা, এই জায়গায় দেখলা একটাকে ভালো লাগছে, নারায়ণপুর যাবা আরেকটা ভালো লাগছে, চাঁদপুর যাবা আরেকটা ভালো লাগছে, কতটাকে দেখবা তুমি? তোমার জন্য তো আল্লাহ একটা হালাল রাখছেন, ঠিক কিনা? আল্লাহ একটা হালাল রাখছে, তুমি ওইটাই দেখো। হারাম কত দেখবা?
কত দেখলে তোমার চোখ জুড়াবে? কোথাও কোনোদিন হারাম দেখে দেখে তোমার চোখ জুড়াবে না। দেখবা যত তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলি, তোমার চোখে যে সবচেয়ে বেশি সুন্দরী হারাম, তার চেয়েও সুন্দরী আছে। একটু পরেই তাকে যখন দেখবা তোমার ওটা ভালো লাগবে। শুধুমাত্র এই যে দেখলা, এতে তোমার কি লাভটা হলো? অথচ তোমার গুনাহ আমল নামায় জমা হয়ে গেল। আমল নামায় গুনাহ জমা হলো, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। মুহতারাম হাজিরিন, আসুন আমরা এলাকাটার মধ্যে পর্দার ব্যবস্থা চালু করে দিই। আমরা পুরুষ হলেন, আপনারা পুরুষেরা হলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের সর্দার আপনারা নারীদেরকে পথ বাতলে দিবেন। পরিবারের মধ্যে যদি আপনি যদি বলেন যে আমার ঘরের সামনে একটা বেড়া থাকবে, দেয়াল থাকবে, যেন বাহিরের মানুষ আমাকে না দেখতে পারে, আপনার ঘরওয়ালি কি আপনাকে বাধা দেবে? বাধা দেবে। ঘরটাকে পর্দাওয়ালা ঘর বানান, সমাজটাকে পর্দাওয়ালা সমাজ বানান, মহল্লাটাকে পর্দাওয়ালা মহল্লা বানান। আমরা যেন এলাকার সবাই মিলে পর্দার বিধানের মধ্যে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। পর্দা একটা ফরজ বিধান, শুরুতেই বলেছি। এটা আমাদের আজকে অবহেলিত, একদম অবহেলিত চলতেছে। আমরা যেন পর্দার বিধান অবলম্বন করতে পারি, মানতে পারি, মেনে চলতে পারি। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন।